আজ বলবো এক বিত্তশালী ব্যবসায়ীর কথা। বিত্তশালী মানে চরম বিত্তশালী, তার নিজস্ব একটা জাহাজ রয়েছে। শুধু তাই নয়, তিনি ভাবলেন যে তিনি তার ব্যবসাটাকে একদম অন্য দেশে নিয়ে যাবেন। এবার শুধু ব্যবসা নিয়ে যাবেন তা না, তিনি তার পরিবার নিয়েও সেখানে শিফট করে যাবেন। তার পরিবার, তার ফ্যাক্টরির কর্মচারী সবাইকে নিয়ে তিনি পাড়ি জমাবেন ভাবলেন। তো যেমন ভাবা তেমন কাজ, দিন ঠিক হয়ে গেছে, জাহাজে করে রওনা দিলেন। তো তার নিজস্ব জাহাজ, কিন্তু তা সত্ত্বেও আরও বেশ কিছু বাইরের প্যাসেঞ্জার ছিল যারাও বিত্তশালী, তারাও অন্য দেশে যাবেন, এরকম ব্যাপার। তো সবাইকে নিয়ে জাহাজ রওনা দিয়েছে। সমস্যাটা এখানে না, সমস্যাটা হলো মাঝপথে যখন সমুদ্রে ঝড় উঠল। এই ঝড় ওঠার ফলে জাহাজের ইঞ্জিন কাজ করাটা বন্ধ করে দিল। সবাই খুব চিন্তায় পড়েছে, এবং এই ধরনের খবরগুলো কিন্তু খুব একটা বেশি চাপা থাকে না, এবং এটা দাবানলের মতো ছড়িয়ে পড়লো খবরটা যে জাহাজের ইঞ্জিন কাজ করছে না। তখন সবাই প্যানিক করতে শুরু করলো যে এবার তো সব যাবে, মানে যতটুকু বাঁচার আশা ছিল শেষ, কি আশায় বেরিয়েছে কি হলো। তো এইসব চলছে। তো যে ব্যবসায়ী, তার ওখানে প্রচুর ইঞ্জিনিয়ার ছিল, তারাও দেখছে। জাহাজের ইঞ্জিনিয়ার যারা, তারা রয়েছে, ক্যাপ্টেন রয়েছে নিজে। তো বেশ কিছুক্ষণ দেখাশোনা চলছে, তো আলোচনা করছে, কিছুতেই ইঞ্জিন স্টার্ট করতে পারছে না। এরকম একটা যখন সময় চলছে, তখন একটা মধ্যবয়স্ক ছেলে সে এসে বলল, স্যার একটা কথা বলবো, আপনারা তো অনেকক্ষণ চেষ্টা করছেন। আমার সঙ্গে কিছুক্ষণ আগে একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ারের সাক্ষাৎ হয়েছে, তো বয়স হয়েছে তার, তিনি এখন বহুদিন কাজকর্ম করেন না, কিন্তু একবার ওনাকে ডেকে আনি, তাহলে যদি উনি কিছু করতে পারেন। তখন বাকি যারা ইঞ্জিনিয়াররা ছিল, তো তারা একটু ব্যঙ্গাত্মক সুরে বলল যে আপনি আমাদের ডিগ্রি জানেন, আমরা কোথা থেকে পড়াশোনা করেছি জানেন? জানেন না। আমরা এতক্ষণ ধরে চেষ্টা করে কিছু করতে পারছি না, আপনার কোন রিটায়ার্ড বয়স্ক লোক, তিনি সব পারবেন বলে একটু হাসাহাসি করলো। তো তখন ছেলেটি বলল, স্যার এই সমস্ত কথা শোনার বলার কোনোটাই সময় এখন নয়, একদম সাংঘাতিক সিচুয়েশন, আপনি যদি বলেন তাহলে আমি ওনাকে ডেকে আনি। তো ব্যবসায়ী দেখলো যে অনেকক্ষণ ধরে তারা চেষ্টা চরিত্র করছে, লাভ কিছু হচ্ছে না, তো বললেন যাও গিয়ে ডেকে আনো দেখি। তো সেই বয়স্ক ভদ্রলোক এলেন। আসার পরে তাকে দেখে সবাই একটু হাসলেন, বললেন যে আমরা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, এতজন, কেউ স্টার্ট করতে পারছে না ইঞ্জিন, দেখুন আপনি কি পারেন। তো সে কোনো উত্তর দিচ্ছে না, তো সে পুরো ভালো করে এদিক ওদিক সেদিক দেখছে। দেখার পরে খানিকটা সময় বোঝার চেষ্টা করছেন। তো তখন ওখান থেকে একজন ইঞ্জিনিয়ার বলে উঠল, হ্যাঁ উনি তো আমাদের থেকে আরেকটু বেশি কোয়ালিফাইড, হ্যাঁ উনি তো আরেকটু বেশি সব কিছু বুঝবেন, তাই জন্য দেখতে আরও সময় নিচ্ছেন। তো এই পিঞ্চগুলো মারা চলছিল। তো ব্যবসায়ী বললেন, দাঁড়াও, ওনাকে দেখতে দাও, তুমি এত কথা বলো না। তো সেই রিটায়ার্ড যিনি ইঞ্জিনিয়ার, তো তিনি বললেন আমাকে একটা হাতুড়ি দিন। বললো হাতুড়ি নিয়ে কী করবেন? বললো চাইছে যখন দিন না। তো হাতুড়ি দিয়েছে। তো দেওয়ার পরে তিনি ইঞ্জিনের এমন এক জায়গায় বাড়ি মারলেন, তো বাকি ইঞ্জিনিয়ার বললো আরে ভেঙে যাবে তো, আরে যতটুকু ভাসছে সেটা ভেঙে যাবে। তো ভাঙলো না, ইঞ্জিন চলতে আরম্ভ করলো। শুধু চললই না, খুব স্মুথ ওয়েতে যাচ্ছে। তখন এবার সেই যে বয়স্ক ইঞ্জিনিয়ার বাকি ওই ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারের দিকে হাঁ করে তাকিয়ে বললেন, ঠিক আছে ইঞ্জিন তো চললো, আর কিছু বলবেন? তো তারা একদম চুপ করে গেল, তাদের এত কথা তো বলচাল, ভদ্রলোক ঠান্ডা করে বেরিয়ে গেলেন। তো জাহাজ যথারীতি আবার চলতে শুরু করলো, যে যার মতো নিজের কাজকর্ম শুরু করলো, প্রত্যেকের ভয় কেটে গেল, গন্তব্যস্থলে পৌঁছে গেল। এই করে কেটে গেছে। তারপরে ভদ্রলোকের সঙ্গে আর এই ব্যবসায়ীর কোনো রকম সাক্ষাৎ কথাবার্তা কিচ্ছু হয়নি। তো তার ঠিক 3 মাস পরে এই যিনি ব্যবসায়ী, তিনি একটা মেল পেলেন। মেলে লেখা রয়েছে যে এই বয়স্ক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার তিনি মেলটা করেছেন, করে বলছেন, স্যার আমি তো সেদিনকে আপনার কাছ থেকে কোনো ফিস নিইনি, আমি হচ্ছে সেই বয়স্ক মানুষ, সেই রিটায়ার্ড ইঞ্জিনিয়ার যে আপনার ওই জাহাজটিকে ঠিক করে দিয়েছিলাম। তো আপনি কাইন্ডলি আমাকে 20,000 ফিস পাঠিয়ে দেবেন। তো ব্যবসায়ী সেটা দেখলেন, দেখার পরে রিপ্লাই করলেন যে স্যার আপনি 20,000 টাকাটা চাইছেন কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে চাইছেন? একটা হাতুড়ি মারার জন্য 20,000 টাকা? বলে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে পাঠিয়ে দিলেন মেল। আবার মেলের রিপ্লাই এলো, স্যার হাতুড়ি মারার জন্য 1,000 টাকা, আর বাকি 19,000 টাকা হচ্ছে ঠিক জায়গায় হাতুড়িটা মারার জন্য। এই হচ্ছে রিপ্লাই। তো এই টোটাল গল্পটা থেকে আপনারা কি বুঝলেন বলুন তো? অর্থাৎ হচ্ছে
আপনি যদি ঠিক ডিরেকশনে কাজ করেন, অর্থাৎ আপনি যে কাজটা করছেন, আপনি পরিশ্রম করছেন, আপনি স্মার্ট ওয়ার্ক করছেন, কিন্তু সেটা যদি ঠিক দিকে থাকে তাহলে আপনি সাকসেস পাবেনই। আজ না হোক দুদিন পরে পাবেন, ডেফিনেটলি পাবেন। আপনাকে শুধু লেগে থাকতে হবে। আর আরেকটা জিনিসও খুব বড় কথা, সেটা হচ্ছে যে যতই পড়াশুনো করুক না কেন, প্র্যাকটিক্যাল কাজ, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এটার কিন্তু মূল্য খুব বেশি। কাজেই যে যতই পড়াশুনো করুক, যার যতই ডিগ্রি থাক না কেন, যারা এক্সপিরিয়েন্সড মানুষ, বয়স হয়ে গেছে, তাদের অভিজ্ঞতারও কিন্তু একটা মূল্য রয়েছে। কাজেই বয়স হয়ে গেছে মানে সে বাতিলের দলে, তাকে ফেলে দিই। বা এখনকার আমরা ভীষণ জানি, সব জানি, ওরা কিচ্ছু জানে না, ওরা তো বোকা, এইটা ভাবাটা বড্ড বোকামি। কাজেই অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এইটার গুরুত্বটা দিতে জানতে হবে, এটা শিখতে হবে। অনেক কম বয়সী ছেলের একটা ধারণা রয়েছে যে যারা একটু পুরনো, একটু বয়স হয়েছে যাদের, তারা বোকা, তাদের কোনো দাম নেই। ভুল কথা। তাদের এক্সপিরিয়েন্সের দাম মারাত্মক। আর তাদের সেই এক্সপিরিয়েন্সটা আপনি যদি কাজে লাগাতে পারেন, হি উইল বি দ্য গেইনার। কাজেই প্রচুর ডিগ্রি থাকা আপনার, সেটা খুব ভালো, কিন্তু বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু মানুষকে আরও বেশি পোক্ত করে তোলে, আরও বেশি সবল করে তোলে। কেমন? কাজেই এক্সপিরিয়েন্স, তার দাম দিতে জানতে হবে। আর সুতরাং কি হলো, স্মার্ট ওয়ার্ক হোক, যাই হোক না কেন, সেটা ডিরেকশনটা ঠিক রাখতে হবে, লেগে থাকতে হবে। এক্সপিরিয়েন্স যত আপনি গ্যাদার করবেন, তত সেটাকে আপনার সাফল্যের দিকে এগোতে সাহায্য করবে। তাহলে আর ভাবছেন কি? এক্সপিরিয়েন্স গ্যাদার করুন, কাজকর্ম ঠিকঠাক করুন, লেগে থাকুন, ঠিক পারবেন। আরে পারতেই হবে। সুস্থ সম্পন্ন সবল মানুষ আপনি, পারবেন না? লোকে কত কী করে ফেলছে, আর আপনি একটা ডিসিশন নিতে পারবেন না, আপনি একটা কাজ করতে পারবেন না, ভালো থাকতে পারবেন না। ঠিক পারবেন। কে বলেছে পারবেন না? ঠিক পারবেন। থাকুন ভালো, এগিয়ে যান।